হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। আজকে আমরা টেটের ইন্টারভিউয়ের জন্য পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন জানব। যেহেতু আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী, তাই ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাকে পশ্চিমবঙ্গ সম্পর্কে প্রশ্ন করতে পারে এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে তোমাকে বিস্তারিত কিন্তু জানতে হবে। দেখো, আজকে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু প্রশ্ন আলোচনা করব এবং এটা পার্ট 1 এবং পার্ট 2এও আমরা অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। দেখো, প্রথমে কি রয়েছে, পশ্চিমবঙ্গ কত সালে প্রতিষ্ঠা হয়? পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল যখন ভারতের স্বাধীনতা লাভ হয়, অর্থাৎ 1947 সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গ রাজ্যটির উদ্ভব হয়। পশ্চিমবঙ্গ এর আয়তন কত? পশ্চিমবঙ্গ রাজ্যটির আয়তন হাঙ্গেরির মতন। হাঙ্গেরি একটি দেশ রয়েছে, এই হাঙ্গেরির মতন পশ্চিমবঙ্গের আয়তন। এবং এটি কত বর্গ কিলোমিটার? 88,752 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যটি। এবং আয়তনের দিক থেকে ভারতের যেহেতু 28টি রাজ্য রয়েছে এবং আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ হলো 13তম রাজ্য। এবং যখন কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত ছিল তখন পশ্চিমবঙ্গ ছিল 14তম, এবং এখন যেহেতু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে তাই এখন 13তম। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত? পশ্চিমবঙ্গে মহিলা এবং পুরুষের অনুপাত হলো 950/1000, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষে 950 জন মহিলা। এবং এটি 2011 সালের সেন্সাস অনুযায়ী। আমরা পশ্চিমবঙ্গের জনসংখ্যা, জনঘনত্ব বা লিঙ্গ অনুপাত ইত্যাদি যখন জানবো, সেগুলো কিন্তু 2011 সালের সেন্সাস অনুযায়ী জানবো, কারণ 2011 সালের পরে যে সেন্সাস হওয়ার কথা ছিল সেটি কিন্তু করোনার জন্য হয়নি। পরবর্তী দেখো, 1947 সালে যখন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হয় তখন পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত ছিল? যখন পশ্চিমবঙ্গের উদ্ভব হয় তখন জেলা ছিল 14টি। প্রথমে পশ্চিমবঙ্গে 14টি জেলা ছিল এবং বর্তমানে কটি রয়েছে? বর্তমানে 23টি রয়েছে। এবং সর্বশেষ জেলা হলো পশ্চিম বর্ধমান। সর্বশেষ যে জেলাটি গঠিত হয়েছে সেটি হলো পশ্চিম বর্ধমান। 2017 সালের 7 এপ্রিল এই পশ্চিম বর্ধমান জেলাটির উদ্ভব হয়। এবার দেখো, আরও যে 7টি জেলা পশ্চিমবঙ্গের জেলাগুলির সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল, সে 7টি জেলা কি কি? আরও 7টি জেলা যুক্ত হওয়ার কথা আছে। এবং এই 7টি জেলা কি কি? এই 7টি জেলা হলো বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, ইছামতি, বিষ্ণুপুর, রানাঘাট এবং বহরমপুর কান্দি। তাহলে কোন কোন জেলা বিভক্ত হয়ে এই 7টি জেলা তৈরি হওয়ার কথা আছে? এগুলি তৈরি হবে নদিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনাকে ভাগ করে এই 7টি জেলা তৈরি হওয়ার কথা আছে। তাহলে মোট 4টি জেলাকে ভাগ করে আরও 7টি জেলা তৈরি হওয়ার কথা আছে। তাহলে দেখে নাও আরেকবার কী কী: বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, ইছামতি, বিষ্ণুপুর, রানাঘাট এবং বহরমপুর কান্দি। পরবর্তী প্রশ্ন দেখো, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা গেছে পশ্চিমবঙ্গের নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের উপর দিয়ে। এই সমস্ত জেলাগুলির উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। নেক্সট দেখো কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সীমানা যুক্ত যেসব রাজ্যের সঙ্গে। মোট পাঁচটি রাজ্যের সাথে ওয়েস্ট বেঙ্গল সীমানা ভাগ করেছে, মোট 5টি রাজ্যের সাথে। এবং সেগুলি কি কি? আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা
এবং সিকিমের সাথে। এবং সবথেকে বেশি যে রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করেছে সেটি হলো ঝাড়খণ্ড। পরবর্তী দেখো, ওয়েস্ট বেঙ্গলের সীমানা যুক্ত যেসব দেশের সাথে, মোট 3টি দেশের সাথে পশ্চিমবঙ্গ সীমানা ভাগ করেছে এবং সেগুলি হলো নেপাল, ভুটান এবং বাংলাদেশ। এবং সবথেকে বেশি সীমানা ভাগ করেছে বাংলাদেশের সাথে, যেটি হলো 2217 কিলোমিটার। এবং সবথেকে কম সীমানা ভাগ করেছে ভুটানের সাথে। এবং যে রাজ্যের সঙ্গে সবথেকে কম সীমানা ভাগ করেছে সেটি হলো সিকিম। পরবর্তী দেখো, ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি? ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত প্রতিবেশী রাজ্য রয়েছে তার মধ্যে বৃহত্তম হলো ওড়িশা। ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম প্রতিবেশী দেশ এটি হলো বাংলাদেশ। পরবর্তী দেখো, ওয়েস্ট বেঙ্গলের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? এটি হলো ভুটান। নেক্সট কোশ্চেন, সর্বাধিক জনঘনত্বযুক্ত জেলা কোনটি? সর্বাধিক জনঘনত্বযুক্ত জেলা হলো কলকাতা এবং এটি 2011 সালের সেন্সাস অনুযায়ী। এবং সর্বনিম্ন জনঘনত্বযুক্ত জেলা হলো দার্জিলিং। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম জেলা কোনটি? যদি জনসংখ্যা নিরিখে বলা হয়, জনসংখ্যা নিরিখে উত্তর 24 পরগনা এবং আয়তনের নিরিখে হলে হবে দক্ষিণ 24 পরগনা। আয়তনের দিক থেকে দক্ষিণ 24 পরগনা। পরবর্তী প্রশ্ন দেখো, ক্ষুদ্রতম জেলা কোনটি? কলকাতা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা। কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতির নাম কি? কলকাতা হাইকোর্টের যে বর্তমান মুখ্য বিচারপতি রয়েছেন তিনি হলেন টি.এস. শিবজ্ঞানম। এবং এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়েছিল? 1862 সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় এবং হাইকোর্ট এটি হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালত। পরবর্তী প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গলের বিধানসভার আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গে মোট বিধানসভার আসন সংখ্যা হলো 295টি, যার মধ্যে 294টি আছে এবং একটি হলো অ্যাংলো ইন্ডিয়ান, যেটি 2019 সালের সংবিধান সংশোধনের মাধ্যমে এটি কিন্তু ফাঁকা রয়েছে। এই যে একটি অ্যাংলো ইন্ডিয়ান পদ সেটি কিন্তু ফাঁকা রয়েছে, তাহলে এখন বর্তমানে 294টি। ওয়েস্ট বেঙ্গলের লোকসভার আসন সংখ্যা কত? এটি হলো 42টি। পরবর্তী দেখো, ওয়েস্ট বেঙ্গলের রাজ্যসভার আসন সংখ্যা কত? 16টি। এই যে লোকসভা এবং রাজ্যসভা এর পার্থক্য কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা এই ভিডিওটি দেখে নেবে। পরবর্তী দেখো, ওয়েস্ট বেঙ্গলের সর্বাধিক স্বাক্ষর জেলা কোনটি? সবথেকে স্বাক্ষর জেলা হলো পূর্ব মেদিনীপুর এবং সর্বনিম্ন স্বাক্ষর জেলা হলো উত্তর দিনাজপুর। এবং এগুলি সবই কিন্তু 2011 সালের সেন্সাস অনুযায়ী। পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যাযুক্ত জেলা হলো উত্তর 24 পরগনা এবং সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত জেলা হলো দক্ষিণ দিনাজপুর। সর্বনিম্ন যদি বলা হয় সেটি হলো দক্ষিণ দিনাজপুর। 2011 সালের সেন্সাস অনুযায়ী। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গে মোট প্রশাসনিক বিভাগ রয়েছে কটি? পশ্চিমবঙ্গে মোট 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। এগুলি হলো জলপাইগুড়ি বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ, মালদা বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। মালদা ও মেদিনীপুর বিভাগ, এই 5টি বিভাগ রয়েছে। প্রথমে এই 3টি ছিল এবং পরবর্তীকালে মালদা এবং মেদিনীপুর বিভাগটি যুক্ত হয়েছে।
পরবর্তী দেখো, প্রধান নদী কি? পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো গঙ্গা। এই প্রশ্নটির উত্তর কিন্তু অন্য জায়গায় ভাগীরথীও দেওয়া আছে। এই গঙ্গা নদী পশ্চিমবঙ্গের রাজমহল পাহাড়ের কাছে এসে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, রাজমহল পাহাড়ের কাছে। এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এটি দুটি শাখায় বিভক্ত হয়েছে। এগুলি হলো পদ্মা ও ভাগীরথী হুগলি। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সিঙ্গালীলা পর্বত শ্রেণীর সান্দাকফু, যার উচ্চতা হলো 3636 মিটার। এবং পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোর্গাবুরু। মালভূমি অঞ্চলে গোর্গাবুরু হলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা। এই গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় দক্ষিণ 24 পরগনায়। এছাড়াও পশ্চিমবঙ্গে আরও অনেক উৎসব পালিত হয় এবং অনেক মেলাও অনুষ্ঠিত হয়, যেমন কলকাতার বই মেলা বা বীরভূমের জয়দেব কেন্দুলি মেলা, রাস উৎসব, গাজন, বনবিবির উৎসব, যেটি দক্ষিণ 24 পরগনায় অনুষ্ঠিত হয়। এই সমস্ত উৎসব কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। পরবর্তী দেখো, ইউনেস্কো হেরিটেজ সাইট। পশ্চিমবঙ্গে যে ইউনেস্কো হেরিটেজ সাইটগুলো রয়েছে তার মধ্যে হলো সুন্দরবন ন্যাশনাল পার্ক এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। পরবর্তী দেখো, কোন জেলায় কোনো মহকুমা নেই? পশ্চিমবঙ্গের যে জেলাটিতে কোনো মহকুমা নেই সেটি হলো কলকাতা। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গনের নাম কি? যুবভারতী ক্রীড়াঙ্গন হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন এবং এখানকার বৃহত্তম বাঁধ হলো ফারাক্কা বাঁধ। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়েস্ট বেঙ্গলের অক্সফোর্ড বলা হয় কাকে? নদিয়া জেলার নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড, নদিয়ার নবদ্বীপ। পরবর্তী, উচ্চতম স্তম্ভ কি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ হলো শহীদ মিনার। দীর্ঘতম সড়ক সেতু জয়ী, এটি তিস্তা নদীর ওপর রয়েছে জয়ী নামক সেতুটি, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু। পশ্চিমবঙ্গের প্রথম কাগজের কল কোথায় স্থাপিত হয়? শ্রীরামপুরে, যার নাম ছিল মডার্ন পেপার মিল এবং এটি 1832 সালে স্থাপিত হয়। 1832 সালে। ওয়েস্ট বেঙ্গলের একমাত্র মহিলা রাজ্যপাল কে ছিলেন? একমাত্র মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু। পরবর্তী প্রশ্ন, উত্তরবঙ্গের বৃহত্তম নদী এবং উত্তরবঙ্গের বৃহত্তম জল বহনকারী নদীও হলো তিস্তা, যাকে বলা হয় ত্রাসের নদী। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হলো মহানন্দা। বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় এবং এর দুটি উপনদী, অর্থাৎ যে দুটি নদী মিলিত হয়ে দামোদর নদ সৃষ্টি হয়েছে তা হলো বরাকর ও কোনার। যদি জিজ্ঞাসা করা হয় দামোদরের একটি উপনদীর নাম, বরাকর বলতে পারবে বা কোনার। পরবর্তী, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত রূপের নাম কি? দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত রূপটি হলো রূপনারায়ণ। কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত রূপের নাম কি? এটির উত্তর হবে হলদি নদী।
পরবর্তী প্রশ্ন, সুন্দরবন এলাকার কয়েকটি নদীর নাম। সুন্দরবনে যে সমস্ত নদী দেখা যায়, মাতলা, গোসাবা, সপ্তমুখী, রায়মঙ্গল ইত্যাদি নদী সুন্দরবনে দেখা যায়। এবং এখানে মাতলা নদী হলো সুন্দরবনের সবথেকে বেশি জলবহনকারী নদী এবং মাতলা নদীকে সুন্দরবনের আতঙ্কের নদীও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, শুষ্কতম স্থান, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে স্থানটিতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। বীরভূম জেলার ময়ূরেশ্বরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় এবং এটি হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্কতম স্থান। বেশি বৃষ্টিপাত হয় বক্সা ডুয়ার্সে। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক উষ্ণতা দেখা যায় কোথায়? আসানসোলে সর্বাধিক উষ্ণতা দেখা যায়, যেটি হলো 45°C। রাজ্যের প্রথম ট্রেন চলে কোথায়? পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম ট্রেন চলেছিল হাওড়া থেকে হুগলি 1854 সালে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে এবং দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় সুন্দরবনের ক্যানিংকে। পশ্চিমবঙ্গে যে কয়লা বেশি পরিমাণে পাওয়া যায়, যে উৎকৃষ্ট মানের কয়লাটি পশ্চিমবঙ্গে বেশি পরিমাণে পাওয়া যায় সেটি হলো বিটুমিনাস এবং পশ্চিমবঙ্গের রানীগঞ্জে এই বিটুমিনাস কয়লাটি উত্তোলিত হয়। পরবর্তী প্রশ্ন, আলিপুর চিড়িয়াখানার প্রকৃত নাম কি? আলিপুর চিড়িয়াখানার প্রকৃত নাম হলো জুলজিক্যাল গার্ডেন্স। পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? বার্নেস পিকক। এবং কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হলেন মঞ্জুলা চেল্লুর। তাহলে ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাস এবং এরকম ইনফরমেটিভ ক্লাস আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে।